আফগানিস্তান পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের তৌহিদি জনতা আছে মহাবিপদে। কারণ অনেকেই বাংলাদেশে আফগানিস্তানের তালেবান ইসলাম এদেশে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, আবার অনেকেই পাকিস্তানের মতো করে ইসলাম এদেশে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এখন বর্তমানে সেই দুই দেশের মধ্যে যুদ্ধ। সাধারণ চোখে আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ হলেও বিশ্লেষকরা বলেন এটি আসলে আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ নয়, এটা আমেরিকা এবং চীন দুই পরাশক্তিধর রাষ্ট্রের কৌশলগত সংঘাতের একটি যুদ্ধ। আপনারা হয়তো অনেকে অবগত আছেন যে প্রায় অনেকদিন আগে আফগানিস্তানের একটি বিমান ঘাঁটি আমেরিকা চেয়েছিল, কিন্তু আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার তা দিতে নারাজ ছিল। আর পাকিস্তানকে সরাসরি কিংবা কৌশলগতভাবে আমেরিকা সাপোর্ট দিয়ে যাচ্ছে, এটা আপনারা অবগত আছেন নিশ্চয়ই। কিন্তু কথা হচ্ছে দুইটা দেশের প্রধানই মুসলিম, দুইটা দেশই মুসলিম প্রধান দেশ। আল্লাহর আইন রাসূলুল্লাহর নীতি অনুযায়ী দুইটা মুসলিম দেশ অথবা দুইটা মুসলিম জনগোষ্ঠী একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়াইতে পারে না। আর যদিও এক মুসলিম অপর মুসলমানের সাথে যুদ্ধে জড়িয়ে যায় তখন তৃতীয় পক্ষ এটাকে সমঝোতায় নিয়ে আসবে। কিন্তু বর্তমান আফগানিস্তান পাকিস্তান যুদ্ধে এমন কেউ আছেন কিনা আমি জানি না, হয়তো পরবর্তীতে আমেরিকাও আসতে পারে কিংবা চীনও এগিয়ে আসতে পারে এই যুদ্ধের সমঝোতা নিয়ে। কিন্তু মুসলিম বিশ্বের এমন কোনো প্রভাবশালী রাষ্ট্রকে আমি দেখি না। অনেকে হয়তো বলতে পারেন তুরস্ক, কিন্তু তুরস্ক এখানে মাথা গলাবে কিনা নাক গলাবে কিনা আমি জানি না। অনেক রাজনৈতিক কারণে তুরস্ক হয়তো নাক গলাইতে পারে। কিন্তু কথা হচ্ছে এই যে বাংলাদেশের জনগণকে আফগানিস্তান পাকিস্তান যে ইমানি দ্বন্দ্বের মধ্যে ফেলে দিল, এটার নিষ্পত্তি কি হবে? হায় রে দুর্ভাগা হতভাগা মুসলমান, আজকে তোমাদেরকে সাম্রাজ্যবাদীরা নিজেদের ইচ্ছার কাছে তোমাদেরকে ব্যবহার করতেছে, তোমরা তাদের ইচ্ছার কাছে বিক্রি হয়ে যাচ্ছ। তারা যেটা চায় তোমরা সেটাই করো। আজকে পাকিস্তানকে অস্ত্র এবং অর্থ দিয়ে সহায়তা করবে আমেরিকা এবং আফগানিস্তানকে অস্ত্র অর্থ দিয়ে সহায়তা করবে চীন। অতীতে যেমন রাশিয়া আমেরিকার যুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহার করা হয়েছিল, সেখানে আমাদের দেশে অনেক আলেমী তখন সোভিয়েত ইউনিয়নকে কাফের বলে ফতোয়া দিয়েছিল। কিন্তু এইবার বাংলাদেশের তৌহিদি জনতা পড়ছে মহাবিপদে। কারণ একদিকে পাকিস্তান, অন্যদিকে আফগানিস্তান। একদিকে তাদের তালেবানি ইসলামী শাসন, তাদের পছন্দের তালেবানি ইসলামী শাসন, অন্যদিকে পাকিস্তানি প্রেম। একটি দল তো এটাও চাইছিল না পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হোক, তাদের সেই প্রেম তো তারা ভুলে যাওয়ার কথা নয়। কিন্তু এখন বর্তমানে তারা কোন পক্ষ নিবে? অতীতের সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়াকে কাফের বলেছিল, এখন বর্তমানে কাকে কাফের বলে ফতোয়া দিবে?